हमारा साथ तेंजिंग है, वो क्लास 3 में है। निमा जी का भंजा है। स्माइल করবে না। আমরা অলরেডি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন দার্জিলিং মেল। আমরা দাঁড়িয়ে আছি। দার্জিলিং মেল আসবে 9:30টার সময়। দার্জিলিং মেলের টয়লেট সমস্যা হচ্ছে, দুটোই ইন্ডিয়ান টয়লেট। 5:05 রাইট টাইমেই ছেড়ে দিল দার্জিলিং মেল। গুটি পায়ে আগিয়ে চলছে। বেরিয়ে পড়ল, কারেক্ট টাইমেই ছেড়েছে। এখন কাল সকালে কটায় পৌঁছবে এটাই আসল কথা। তাহলে আমরা এবার একটু ডিনার করে নেই। রাত্রে চিকেন আর রুটি আছে, আমরা খাওয়া দাওয়া করে নেই। কালকে সকালে দেখা হবে আবার। এনজিপি রাইট টাইম দার্জিলিং 8:05, কিন্তু আমাদেরকে পৌঁছে দিল এই প্রথমবার 7:35। রাইট টাইমের অনেকটাই আগে। আমরা এসে পড়েছি এনজিপি স্টেশন। 25শে ফেব্রুয়ারি 2024 সাল। ফেব্রুয়ারি মাসে সান্দাকফু যাওয়ার একটা চেষ্টা আমরা করছি, জানি না পৌঁছতে পারবো কিনা। কালকে যদি রাস্তা খোলা থাকে তাহলে আমরা আগামীকাল সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমরা থাকবো গুরদুম। মেন কথা আমরা গেছি, তুই মগবেড়া আছে। মেন কথা তুমি গোপালঘাট এসে যাওনি, আমি গিয়েছি। আমি অনেক জায়গায় গেছি, তুই যাস না, আরো জায়গা যাব। গাড়ি এগিয়ে চলল গুরদুমের উদ্দেশ্যে। বালাসন নদীর উপর দিয়ে চলেছি। কোথাও বেড়াতে গেলে প্রথমে একটা কথাই মাথায় আসে, কিভাবে যাব, কোথায় থাকব, কি দেখব। বর্তমানে এর একটাই উত্তর, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখুন, সেখানেই সমস্ত সমাধান মিলে যাবে। এসে পৌঁছেছি মিরিক লেকে। দার্জিলিং যাওয়ার দুটি রাস্তা আছে, একটি মিরিক হয়ে। এখন আমরা মিরিক লেকে আছি। এখানে একটা লেক আছে, আর আছে একটা পার্ক, সঙ্গে বেশ কিছু দোকান পাশারও আছে। এরপরেই মাথায় আসে কোথাও বেড়াতে গেলে কোন সময় যাব। সব সময় চেষ্টা করব অফ সিজনে যেতে। এতে দুটি লাভ, হোটেল থেকে গাড়ি সব কিছুতেই আপনাকে আপ্যায়ন বেশি করা হবে। সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পারবেন খুব সহজেই। আর দ্বিতীয় লাভটা, খরচ কিছুটা হলেও কম। বলতে বলতে আমাদের গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো। গায়ে হিমেল হাওয়ার পরশ লেগে আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই এসে পৌঁছলাম গোপালধারা টি স্টেট। উচ্চতা কম বেশি 6 থেকে 6,500 ফুট। এই রাস্তায় আসলে গাড়িগুলোর মাথাতে ল্যাগেজ বেঁধে নেওয়া হয়। যত ওপরে উঠবেন ঠান্ডা তত বাড়বে, সেজন্য গাড়ির মধ্যে বেশ কিছু শীতবস্ত্র সঙ্গে রাখুন। গুরদুম যাওয়ার রাস্তায় গোপালধারা টি স্টেটে এসে দাঁড়িয়েছি। আমরা মানবঞ্জন হয়ে গুরদুম পৌঁছবো। প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হয়েছে। এইবারই ড্রেসপত্র পরতে হবে, নাহলে বেশ ঠান্ডা লাগবে। এবার আসি আমাদের এই ট্যুর প্ল্যানের কথায়। 3 রাত্রি 4 দিনের এই ভ্রমণে প্রথম দিন আমরা থাকব মানবঞ্জন থেকে 5 কিলোমিটার দূরের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম 8,500 ফুট উচ্চতায় গুরদুমে। দ্বিতীয় দিন ওখান থেকেই
ঘুরে নেব ধরতে। তৃতীয় দিন আমরা গিয়েছিলাম টুমলিং। পরবর্তী ভিডিওতে আপনারা সেগুলো পরপর দেখতেও পাবেন। এরপরে গাড়ি থেমেছিল ৭,৫০০ ফুট উচ্চতার সীমানা ভিউ পয়েন্ট। পরবর্তী পর্বে সে ভিডিও আপনারা দেখতে পাবেন। এরপর গাড়ি সুখিয়া ফকরি হয়ে পৌঁছল মানেভঞ্জন। এই সুখিয়া ফকরি থেকে মানেভঞ্জনের রাস্তা প্রচণ্ড খারাপ। মানেভঞ্জনের উচ্চতা ৬,৩২৫ ফুট, আর আমরা গুরদুমে থাকব, তার উচ্চতা ৮,৫০০ ফুট। সামনেই দেখতে পাচ্ছেন একটা ল্যান্ড রোভার গাড়ি দাঁড়িয়ে আছে, সেই ব্রিটিশ আমলের গাড়ি। বাঁদিকের রাস্তায় চলে যাচ্ছে টুমলিং সান্দাকপু। আমরা ডান দিকের রাস্তা ধরলাম। এখান থেকে ৫ কিলোমিটার দূরে আমাদের গন্তব্য, সেই একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, নির্জন পাইন গাছের মধ্যে অবস্থিত গুরদুম। এসে পৌঁছলাম গুরদুমে। আমরা এই গুরদুম এসে পৌঁছেছি। এখন আস্তে আস্তে উপরে উঠছি। निमाजी पूरा का पूरा सामान ले लिया। हाँ, সামনে নিমাজি আছেন, উনি একটা এতেই পুরো সামান তুলে নিয়েছেন, নিয়ে আগে হাঁটছেন। বেশ ঠান্ডা। অন্য কি বুঝছিস? হ্যাঁ, অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। নিমা হোমস্টে মাথায় ওপরে নীল রঙের, একদম মাথায়। সেখানে আমরা ট্রেক করে উঠবো এখন। হ্যাঁ, এটা কঠিন। খেয়ে নিবি এখন? শোনাওনি একবারে উঠে খাবি, একটু হালকা জল খাবি। আমার ভাগ্নে আমার ছবি তুলে নিচ্ছে, একটা প্রকাশ করে তুলে নিয়েছে। বমি হবে না, আর বমি হবে না। তো আমার মনে হয় জ্যাকেটটা পরার দরকার। জ্যাকেটটা কোথায় তো? কাঁপছে ভাগ্নে, কাঁপছে, ছোট ভাগ্নিটা কাঁপছে। ওদের অবস্থা খুবই শোচনীয়। ওই একই রবীন্দ্রের যে অবস্থা, একই অবস্থা। কি কপ্পু দিয়ে ভালো লাগছে? इसका ही है टेंजी ওকে বললাম স্মাইল, বলছে নেই স্মাইল নেই, ও স্মাইল করবে না। तंजी 5 किलोमीटर हेटे स्कूल जाए, क्लास 3 ते पढ़े। हमारा साथ तंजिंग है, वो क्लास 3 में है। निमा जी का भंजा है, यही बात असली है ना? तंजी तंजी निमा जी आपका मामू है? हाँ हाँ हाँ। নিচে যেখানে আমাদেরকে গাড়ি ছেড়ে দিয়েছিল, সেখান থেকে প্রায় 500 সিঁড়ি ভেঙে এই নিমা হোমস্টেতে উঠতে হয়। নিমাজি নিজেই আমাদের ব্যাগপত্র ঝাঁকাতে তুলে নিলেন এবং এই 500 সিঁড়ি উনি পুরো উঠে যাচ্ছেন। সঙ্গে ওনার ভাগনা আমাদেরই একটি ব্যাগ নিয়ে উঠছে। ও তো শুনলেনই 3-তে পড়ে। তোমরা ট্রেকিং চেয়েছিলে, যার জন্যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে হয়েছে। না, এটা শরীর খারাপ না করলে যা পাচ্ছিল। শরীর খারাপ তো এই চান করে খেয়ে দিয়ে বেরোলে আর কি। খুশি কি হলো? হেঁটো হেঁটু গেছে সব। এদের এই অবস্থা। 3 রাত্রি 4 দিনের এই ভ্রমণের যা খরচ হয়েছে, আমরা ভিডিওর মধ্যিখানে সেই হিসাব আপনাদেরকে পুরোটাই দিয়ে দেব। খরচের হিসাব শুরু হবে এনজিপি থেকে এবং শেষ হবে এনজিপিতে।
এগুলো চাষ হয়েছে ঘাস। একটুখানি বসবে নাকি? এই বদমাইশ চল, ওইখানে চল, ওই নিচেটা চল। চেয়ার না দাও। ওরে বাবা এখনো উপরে এসে গেছি। শর্টকাট বলে লং কাট হলে কি হতো? হ্যাঁ বসো, বসি না, সব চেয়ার নাও। এটা নিমারি। তুমি রেস্ট করছো, সন্ধ্যার সময় এবার আর হলো না। এই হোমস্টেতে ওয়েলকাম ড্রিঙ্কস না, ওয়েলকাম টি। এবং सब থেকে বড় কথা, नीमा जी को धन्यवाद देता हूँ जे सर्विस करने के लिए। উনি প্রথমেই আমাদেরকে চা দিয়ে সম্বর্ধনা করলেন এবং রংটা দেখুন, খুব সুন্দর রং। এখনো জানি না টেস্টটা কিরকম, সবাই তো খুব ভালো বলছে। দারুণ দারুণ, অপূর্ব খেতে অন্যরকম दारुण टेस्ट। ओनली टी नहीं है ये, इसमें और क्या क्या चीज है? वो तो दार्जिलिंग टी है सर, ओनली दार्जिलिंग टी है। टी वो थोड़ा तेजपत्ता है। तेजपत्ता है, तेजपत्ता का फ्लेवर है ही तो सब कुछ समझ जाएंगे। আমাদের কি কালকে বুদ্ধনে থাকা পরিস্থিতি তাই मैम ना लगेगा टी? না লাগেগা ঠিক। কত সকালে এসেছিল, কত সকালে চলে গেল? ये মেয়েটা পুরো মাথাটা গেছে। ও গাছ কোন, তুমি রেখে দাও গাছ, কেউ হাত দেবে না তোমার গাছে। শুধু হোমস্টের সামনে থেকে ভিউ। और ये तेंजिंग है, बहुत ही मिष्टी लड़का है। बोला स्माइल नहीं, स्माइल नहीं, नहीं स्माइल। ভিডিও কর, এটা 4-5টা ভিডিও কর। ছবি তুলেছি অনেক। ছবি না ভিডিও কর। আমাদের ছবিটা সেই পৌঁছবে, সেই ছবি তুলে সেই। এই হোমস্টেতে, এই বিল্ডিংটাতে ঘর আছে মোট 5টা। নিচে ডাইনিং হলের গায়ে একটা 4 বেডের রুম আছে। দোতলায় এই ঘরটিতে 6 জন খুব ভালোভাবেই থাকতে পারবে। 3টে ডবল বেড খাট লাগানো আছে। এছাড়া একটা লাইট আর প্লাগ পয়েন্ট আপনি পাবেন চার্জিংয়ের জন্য। বাথরুম মোটামুটি, কোমোট আছে, কিন্তু এখানে কোনো গিজার নেই। উনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা গরম জল রুমে পৌঁছে দিয়ে যান, সেই জন্য চানের কোনো সমস্যা এখানে হবে না। পাশের রুমটিও 6 বেডের, এখানে একই ব্যবস্থা, একটা চার্জিং পয়েন্ট আছে। এছাড়া 3 তলায় 2টো 4 বেডের রুম আছে। আর নিচে যে কটেজটা দেখে আসলেন, সেখানে কম বেশি 12 জন খুব ভালোভাবেই থাকতে পারেন। আপনারা চাইলে টেন্টে থাকার অভিজ্ঞতাও এখান থেকে সঞ্চয় করতে পারেন। এই কোমোট একটা আছে, বেসিন আছে, আর ছুচুকল আছে। সঙ্গে সবথেকে মজাদার বিষয়, আমাদের টিমে একজন সদস্য, সে শুধু লুকোচ্ছে পায়ে বাথরুমে ঢুকে। কি বলছিস? সেটাই বল। হাই করে দে। বাথরুমের কন্ডিশন কিরম লাগলো? একদম বেস্ট। আর কি কি আছে বাথরুমে বলতে পারবো না। কেন, ঠান্ডায় কি জমে যাচ্ছ? হ্যাঁ, এমনই অবস্থা। 8,500 ফুটের উপরে এসে এই অবস্থা হয়ে গেল। হ্যাঁ, একটা দিদি তো ফোঁস করছে।
এনে এক এক করে চান করে গরম জল করতে গরম জল দিই। तंजीम का दोस्त आ गया, आइए बैठो। आपका ये बेटा है? ना बेटे नहीं है, भतीजा है। इसके पास फोन है? फोन तो एक तो है ही, लेकिन गेम नहीं खेलते। क्यों? और खाना पका रही हो? हाँ सर, शाम को मोमो की प्यास। मोमो के लिए। हाँ, Yes। शाम को हाँ हाँ, हम लोग को मोमो बोल दिया, इधर का बहुत ही अच्छा मोमो मिलता है। इसको चिकन मोमो कर दो सर। चिकन मोमो कर देने से तो रेट भी ज्यादा हो नहीं जाएगा। नहीं, आप लोग को जो पकौड़ा का साथ हम लोग को मोमो कर देगा सर। अच्छा, पकौड़ा का चेंज करके मोमो कर देंगे। हाँ जी। तो पकौड़ा नहीं होगा तो मोमो कर मोमो का रेट 30 रुपीज ही होगा, ऐसे ही तो नहीं, नहीं लगेगा। नहीं लगेगा सर। तो ठीक है, चिकन मोमो हो जाए तो कोई बात नहीं, कोई प्रॉब्लम नहीं, ठीक तो है तो सर। अच्छा ही होगा। ठीक है सर। हाँ, আর রাত মে চিকেন রুটি आप लोग रात में ना হিমা জিকে বাবা এবং মা দুজনে আমাদের জন্য রান্নায় ব্যস্ত। ওনারা বিকেলবেলা আমাদেরকে চিকেন মোমো খাওয়াবেন, সেই জন্য পুরো দমে প্রস্তুতি চলছে। হিমাজিবের বাবা উনি অলরেডি পেঁয়াজ চপ করছেন, আর মা ওখানে চিংড়ি দিয়ে কাঠের জালে রান্না হচ্ছে আমাদের জন্য, সেটার ব্যবস্থা করছেন। पर कैसरल नहीं है, कैसरल হ্যাঁ ওইভাবে ধর ওইভাবে জিনিসটা কি? ঝাঁঝরি ঝাঁঝরি এটা হচ্ছে রান্না করা ঝাঁঝরি। हाँ, खाना पकाने पन्यू, पन्यू। आपका क्या बोलता है? ঝাঁঝরি ঝাঁঝরি बोलते हैं राइट, तो पानी चावल। निकल जाएगा। नहीं नहीं, हम लोग इसमें चावल जो हाँ। ज्यादा वही हाँ जी वही जी वही हम चाल जब देख रहे हैं देखेंगे ना ऐसा। तो पानी निकल जाएगा नीचे से जी। चाल देखेंगे। हाँ, रोटी बनाने के तेल 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 छकने से मिलेगा। बड़ा बड़ा कढ़ाई में उसमें बर्तन में, हाँ, हम लोगों ने कढ़ाई में उसमें এখানকার ঝাঁঝরিগুলো দেখুন কিরকম, নিমাজি হাতে করে দেখাচ্ছেন কত বড় ঝাঁঝরি, মতটা কাঁটা সিলভারের। এটাই তো দেখার জিনিস, একটা নতুন জিনিস। छोटा सा कढ़ाई जलना है। छोटा तो ऐसा ही- छोटा है यही मिलता है तो, लेकिन बड़ा वाला जो है ना वो भी राउंड शेप का होता है, इस टाइप का ही, कैसा इस टाइप का ही होता है। इस टाइप कैसा হ্যাঁ, এখনো সে গেম খেলছে, গেম খেলতেই ব্যস্ত। মামার বাড়ি এসছে, তাই তো? দূরে নিচে দেখতে পাচ্ছেন নিমা হোমস্টেরই একটা কটেজ রয়েছে, যাতে 12 জন থাকতে পারে। এনারা এখানে দুটো গরুও পালন করে রেখেছেন, আর সামনের যে ঘরটা রয়েছে এর মধ্যেই আমাদের চানের জল কাঠ জ্বালিয়ে গরম করা হচ্ছে। এখানে গরম জল এখান থেকেই উনি সবাইকে সাপ্লাই করে দেন। পুরো পাইনের জঙ্গলের মাঝখানে ছোট্ট গ্রাম গুরদুম, মানেভঞ্জন থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এটা শিখোলার গুরদুম নয়। এখানে গ্রামের ভেতরে আপনি নিশ্চিন্তে পরিবার নিয়ে পাহাড়ের ঢালে ঘুরে বেড়াতে পারেন। এনারা নিজেরা পাহাড়ের ঢালে চাষবাসও করেন অর্গানিক পদ্ধতিতে। ভাবনা ও সারাক্ষণ গেম খেলতেই ব্যস্ত, ও যেখানেই দেখা যাচ্ছে ওকে গেম খেলতেই দেখা যাচ্ছে, গেম ছাড়া আর কিছু খেলছে না। মামার বাড়ি এসছে ঘুরতে। ये काट दिया। तंजी लड़का लड़का है ना? हाँ, लड़का नाती। नाती, और ये हमारा नाती है। हाँ, संपर्क में ये आप यही पे हमारा नाती है। ये बोलते हैं हम, मुझे को क्या बोलता है? दुष्टू बुढ़ो बोलता है। সবে রডোডেনড্রন ফুল ফুটতে আরম্ভ করেছে, অপূর্ব দেখতে। কুঁড়িটা দেখুন, সারা গাছটা লাল হয়ে আছে। সত্যি এর সৌন্দর্যকে মুখে বর্ণনা। লাল রঙের জ্যাকেট পরে রডোডেনড্রনের মধ্যে দেখাচ্ছে, আর একজন নীল জ্যাকেট পরেছে,
খুব ঠান্ডা ধীরস্থির আছে, কিন্তু আসলে এতটা ধীরস্থির নয়। প্রচণ্ড খিদে পেয়েছে, এখনও লাঞ্চ হয়নি, সেই জন্য মুখের এই অবস্থা। এটা নিমা হোমস্টের সাজানো গোছানো একটা ডাইনিং হল। আমাদের সবার গরম জলে চান হয়ে গেছে, রাত্রে ট্রেন জার্নি রয়েছে, স্বাভাবিক ক্লান্তিটা আছেই। দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। নিমাজি ব্যস্ত আছেন আমাদের আপ্যায়নে। পরিশ্রমী মানুষ, সব সময় মুখে হাসি লেগে আছে তার। আমরা কিছুক্ষণের ভেতরেই লাঞ্চ শুরু করব। নিমাজি আপ্যায়নে ব্যস্ত। এখানে অলরেডি স্যালাড, উচ্ছে ভাজা চলে এসছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। না না জ্বর ঠিক না, গান পুরোটাও নাই, একটু মাথা ঘুরছে, বমির জন্যই প্রথমে হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাল, তারপরে মিক্সড সবজি, এটা মিক্সড একটা সবজি আছে, দেখতে পাচ্ছি ফুলকপির একটা তরকারি, স্যালাড আছে, এখানে চাটনি আছে, পাঁপড়, আলু ভাজা, বেগুনি ভাজা, সাজিয়ে খেতে দেয় না সবাইকে, সাজিয়ে খেতে দিই, পেঁয়াজ লঙ্কা, আরও সঙ্গে আসছে উচ্ছে ভাজা। আমরা কোথায় খাবারের প্লেটগুলো রাখবো এটা আমরা বুঝতে পারছি না, মানে আমাদের সবার জন্য আলাদা আলাদা ডিমের কারি এসছে, আর বাকিগুলো সব একসঙ্গে এসছে। সবাই এখন খাওয়া ছেড়ে খিদে ভুলে গেছে, গিয়ে সবাই নিমাজির এই পরিবেশন, সবাই সেই দিকেই নজর রেখেছে। পুরো পরিবেশন করার পরে প্লেটগুলো দেখতে এরকম লাগছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়েছি কী কী মেনু ছিল। প্রত্যেকটা খাবারই নিমাজির মা বানিয়েছেন এবং ঘরোয়া, কোনো অসুবিধা হবে না এখানে আসলে। আপনারা আসলে এনাদের সত্যিই খাবারের যে গুণগত মান টেস্ট করলেই বুঝতে পারবেন, আমি মিথ্যে কথা বলছি না। কিন্তু এত বেশি পদ করেছেন, মানে যেন আমরা এখানকার সত্যিই অতিথি। হাম দোনো ज़्यादा ठंडा है। ओ खुशी दीदी, ओ खुशी दीदी। हाँ, उसका नाम तो खुशी है ना, ये दीदी का नाम खुशी है। देखिए रुके रुके वहाँ पर, हे दोनों के डांस मिला के। नमस्कार नमस्कार सर, मेरा नाम एक्चुअली मिङमा है सर, होम स्टे का नाम निमा शेर्पा गुटुङ होम स्टे। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেই এসেছি, এবং উনি আমাকে এনজিপিতে গাড়ি পাঠিয়েছিলেন দুটো, আমরা 11 জন এসেছি। তো ঠিকঠাক ভাড়াতে উনি আমাদের এখানে নিয়ে এসে, আমাদের ভাড়া লেগেছে 4000 টাকা করে, যেটা নর্মালি আমরা যদি মানে নিজেরা করতে যেতাম হয়তো বেশি পড়তো বা সামান্য কম পড়তো, কিন্তু এনজিপির স্ট্যান্ডার্ড রেল স্টেশনের বাইরে থেকেই আমাদের গাড়ি এনে ওনার হোমস্টেতে ছেড়ে দিয়েছে, এবং ওনার আতিথেয়তা নিয়ে কথা বলার জায়গা তো নেই। আপনারা আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে দেখলেন যে দুপুরের লাঞ্চকে উনি কীভাবে আপ্যায়ন করলেন, যেন আমরা এখানকার সত্যিই অতিথি, মানে সেইভাবেই ওনারা আপ্যায়ন করেন। ওনার বাবা মা রান্না করে এবং খুব আতিথ্যতা পরায়ণ, এবং ওনার ভাগনা ও আমার পাশেই আছে, ও মামার বাড়ি এসছে, স্কুল ছুটি আছে তাই। একটু হাই বলো। হাই। সোনামণির কুকুর এখানে চলে এসছে। এইদিকে এইদিকে আমরা যেখানে রয়েছি কোথায় আছে দেখা যাচ্ছে না এখান থেকে। यहाँ है। नहीं नीचे।
हाँ। अंकल को वो वेद अंकल है ना? बोलो वेदतुते अंकल। वेद अंकल। हाँ हो जा वेद, तुम्हारा दोस्ती है ना? আমরা আমাদের এই 3 রাত্রি 4 দিনের গুরদুম ধরতে এবং টুমলিং ভ্রমণের পুরো হিসাব স্ক্রিনে দিয়ে দিলাম। এনজিপি থেকে এনজিপি আমাদের খরচা হয়েছিল 6100 টাকা। নিমা হোমস্টে নিমাজির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের চ্যানেলের নাম ব্যাকপ্যাকার্স বিশ্বাস, সেই জন্যে গুরদুমে নিমা হোমস্টেতে থাকলেও আমাকে এই ক্যাম্পের কাছে আসতে হয়েছে। ব্যাকপ্যাকার্স ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ব্যাকপ্যাকার্স বিশ্বাস গুরদুমে, দার্জিলিং জেলায় অবস্থিত গুরদুমে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ব্যাকপ্যাকার ক্যাম্পের ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট আছে, সব থেকে বড় কথা যেটা, সেটা এই মুহূর্তে আমাদের গাইড যে সে গেম খেলায় ব্যস্ত। নিমা নিনজা শেরপা, নিমা হোমস্টের ভাগনা, সে পুরো ব্যাকপ্যাকার্স ক্যাম্প খুলেই দেখিয়ে দিল যে কেমন ভেতরটা। আর পাশে আশা করি এটাই ওদের হোমস্টে। এই बैकपैकर्स कैंप का होमस्टे यही है ना? ठीक है। और দুখানা কটেজ আছে ওখানে এনাদের। পাহাড়ের ডালে হরিণের মতো ঘুরে বেড়াতে চাইলে এর মতো সুন্দর জায়গা আর নেই। কটেজগুলোর চেহারা এক এক রকম, আর তার সঙ্গে পাহাড়ি সৌন্দর্য তো আছেই। বয়স্ক মানুষ, উনি কাঠ কেটে নামছেন জঙ্গল থেকে। পরে নিমা হোমস্টেতে এসে ওনার বয়স সম্বন্ধে জানতে পেরেছিলাম। ওনার বয়স 80 বছর। এই বয়সেও উনি পাইনের জঙ্গল থেকে কাঠ নিয়ে একাই নিচে নেমে আসছিলেন। जंगल से लिखा है। जंगल से इतना ऊपर ऊपर छोरा ये आपका घर है? छोरा को छोरा को घर है। जेठा। हाँ। যথারীতি বিকেলবেলা নিমাজি সেই চা, সঙ্গে চিকেন মোমো। রাত্রে ভাত অথবা রুটি, সঙ্গে ডাল, সবজি, পাঁপড়, আলু ভাজা এবং চিকেন খেয়ে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম সেটা মনে নেই। সকালে যখন উঠলাম, আকাশ রাঙিয়ে সূর্যোদয় হচ্ছে। পাহাড়ের খাঁজের ভেতর থেকে সূর্য ওপরে উঠে আসছে, আর সকালে সেই রোদ্দুর এসে পড়েছে নিমা হোমস্টের গায়ে। সে এক মনোমুগ্ধকর পরিবেশ। আকাশের রং আমাদের সঙ্গে মনেতেও লেগেছে যেন পুরো রং। খেলবে বলে লেগেছ?
না সকালবেলা আমার ঘরের মধ্যে ওর বিছানা থাকে, বিছানাতে শোয় এখন। সকালবেলা বাথরুম যখন পাবে একটু তখন একটু দরজাটা ধাক্কাবে। এবার কদিন একটু জোরে ধাক্কাচ্ছিল, আর নিচে আমি নামবো ততক্ষণ আমার দরজা ধাক্কা যাবে। আমাকে সেই 7টা 7:30টার সময় উঠিয়েছে। ছোট থেকে বুড়ো সব সদস্যই চা খাচ্ছে এখন। সেদিনকে আমরা বেরিয়েছি, বুঝতে পেরেছি, চুপ করে গেছিল। মায়েরা গেছে, মা বলছে মায়ের কোলে গিয়ে চুপ করে, বেশি খাবো না, দুটো নিয়ে লাগছে না। বাবা বিস্কুট নিয়েছিস? খুব অল্প অল্প বরফ পড়েছে। বরফ যেগুলো শিশির পড়েছিল এগুলো বরফে পরিণত হয়েছে টেন্টের মাথায়। আপনারা দেখছেন টেন্টের মাথায় খুব অল্প বরফ। কি হলো? হঠাৎ লাইট কমে, এগুলো হচ্ছে জল, মানে শিশির পড়ে আছে। ওগুলো কি? এই যে তোর পায়ের কাছেও আছে। তাহলে এরকম জায়গায় আগে আসিসনি, তাই তো? রাত্রে বরফ হয়ে যাচ্ছে। তোরা সব সাদা হয়ে গেছে পুরো, এই সাদা হয়ে গেছে পুরো। নিচে দেখতে পাচ্ছেন নিমা হোমস্টের কটেজ, খুব সুন্দর লোকেশানে। পাশেই ধাপ চাষ হচ্ছে। নিমাজির কাছ থেকে শুনেছিলাম সমস্তটাই অর্গানিক পদ্ধতিতে এখানে চাষ করা হয়, কোনো রাসায়নিক সারের ব্যবহার করা হয় না। উনি দুপুরে একটা সবজিতে কোয়াশ গাছের মূল খাইয়েছিলেন। ঘুগনি আর অমলেট, সঙ্গে আছে হচ্ছে পেঁয়াজ, বাঁধাকপির একটা তরকারি আছে। এই নিমাজি, হ্যাঁ ट्रैफिक वही 1000 रुपये सर। 1000 रुपया यस सर। पर हेड पर हेड फूडिंग लॉजिंग फूडिंग लॉजिंग पर हेड पर डे यस सर। 1000 रुपया करके लगेगा। আমরা 11 জনের একটা গ্রুপ এসেছিলাম নিমাজির কাছে, নিমা হোমস্টেমে গুড্ডুমে। তো আমাদের টিমের ভেতর কিছু শারীরিক অসুস্থতা আসার জন্য আমরা 6 জন আজকে এখান থেকে টুমলিং যাচ্ছি। আপনারা যখন ঘুরতে আসবেন তখন নিমাজির সঙ্গে সব কিছুই যোগাযোগ করে নেবেন। এমনকি এনজিপি থেকে যে গাড়িতে আমরা এসেছি সেটাও নিমাজি ঠিক করে দিয়েছেন। এবং কাল যখন আমরা আবার এনজিপিতে ফেরত যাব ট্রেন ধরার জন্য, সেও গাড়ি নিমাজি ঠিক করে দিয়েছেন। যার জন্য এনার মতো সৎ মানুষ খুব কম পাওয়া যায় এই লাইনে। তো আপনারা চেষ্টা করবেন এনার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আপ্যায়নের কথা তো বলার কোনো জায়গাই নেই, এত বেশি আপ্যায়ন করেছেন যেটা আমাদের কাছেই অস্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুবই খুশি আমরা। ওনার সঙ্গে পরের বার আবার দেখা হবে আশা রাখবো। সেই রেগেই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের আর একটা দল রয়ে গেছে 5 জন। পরে আবার দেখা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। গুড্ডুম, বাই বাই।